নমস্কার, আমি সন্ধ্যা। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এই যে খেসারি শাক বলে কে, তোমরা চেনো কি না জানি না। এই দেখো খেসারি শাক, এটাকে আমি ভালো বাজার থেকে নিয়ে এসেছি আমি নিজে গিয়ে। এবার আমার শাশুড়ি মার কাছে চলে এসেছি। আমার শাশুড়ি মা এটাকে ভালো করে বেছে তারপরে এটাকে রান্না করার মতন উপযুক্ত করে দেবে। কেননা উনি বয়স্ক মানুষ, উনি সুন্দরভাবে বেছে সুন্দর করে আমাকে দেবে। তারপরে আমি ধুয়ে ভালো করে কেটে কুটে ঠিক করে নেব। এই দেখুন আমার শাশুড়ি মা এইগুলো আবার খুব সুন্দর পারে। এই বিছানা পরে আমি দিয়েছি একটু পেপার পেতে, উনি এখানে বসেই সুন্দর করে বেছে শাকটা দেবে। তারপরে আবার আমি ফিরে আসব। আমি ফিরে এসেছি আমার শাশুড়ি মাকে দিয়ে। এই খেসারি শাকটা দেখুন সুন্দরভাবে বেছে কেটে ধুয়ে দিয়েছে। কি সুন্দরভাবে কেটেছে দেখুন, মিহি করে কেটেছে। আর সেই সঙ্গে আমি নিয়েছি সিম, আর কিচ্ছু লাগবে না। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো একটু, আর কিচ্ছু না, কোনো ফোড়ন কিচ্ছু লাগবে না। নুন আর সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে তৈরি করব। এরপরে আবার আমি তেলটা গরম হয়ে যাক, আমি ফিরে আসছি। এখন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই সিমটা নিয়েছি, যে এই সিমটাকে দিয়ে দেবো, কোনো ফোড়ন দিইনি কিন্তু। সিমটা একটু নাড়াচাড়া করে আমি আবার ফিরে আসছি। সিমটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি খেসারি শাকটা দিয়ে দেবো। আমি এই শাকে বলেছি হলুদ দেবো, কিন্তু আমি এই শাকে হলুদ দেবো না। কেননা শাকে হলুদ দিলে এই সবুজ ভাতটা কেটে যায়, সেই জন্য আমি হলুদ দেবো না। আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এরপরে আবার আমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ঢেকে দিলাম। এরপরে আবার শাকটা আমার হয়ে গেছে। এই দেখুন শাকটা আমার সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো, একটু সামান্য মিষ্টি একটু দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে আমি কড়াইটা পরিষ্কার করে একটু সামান্য তেল দিয়ে 2-3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমার একটু ভুল হয়ে গেছে, নামানোর আগে মিষ্টি তো দিয়ে দিলাম, এবার একটু কাঁচা তেল আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি নাবিয়ে নিই, একটু নেড়ে চেড়ে নাবিয়ে নিয়ে আমি আবার এই যে সামান্য একটু তেল দিয়ে কড়াইতে আমি শুকনো লঙ্কা 3টেকে একটু ভেজে নিলাম। এরপরে এটা গুঁড়ো করে আমি ওই শাকের পরে এই যে আমি 2টো লঙ্কা তেলে নিয়েছি। এই লঙ্কাটাকে আমি গুঁড়ো করে এবার এই শাকের উপরে ছড়িয়ে দেবো। যেহেতু আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, এটা এইভাবে এই খেসারি শাক তৈরি করে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক কমেন্টস শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।